আমরা এখন আছি উদয়পুর বিচে। এই বিচটা অনেকটাই রঙিন, অনেকটা গোয়ার মতো। কারো যদি গোয়ায় যাওয়ার ইচ্ছা থাকে কিন্তু যেতে না পারো, তাহলে একবার উদয়পুর এসো। দীঘা মানেই একটা ছোট্ট উইকেন্ডে ভরপুর আনন্দ। এই আনন্দটা দ্বিগুণ হয়ে যায় যখন দীঘার সাথে যুক্ত হয় উদয়পুরের। এই উদয়পুরে কিছুর উদয় হোক বা না হোক, মনের পুলক তো উদয় হবেই। কারণ এখানে সমুদ্রের জলে পা ভিজিয়ে মাছ কাঁকড়ার সাথে বিভিন্ন পানীয় খাওয়ার মজাই আলাদা। তাই দীঘায় আসলে এমন মানুষ খুব কমই আছেন যারা উদয়পুর আসেন না। তাই আমরাও বেরিয়ে পড়লাম। এখন বাজে সকাল 8টা। আমরা বেরিয়ে পড়েছি সাইট সিনের জন্য। আজ আমাদের লাস্ট দিন। সাইট সিন করে আমরা বিকেলবেলার বাসে বাড়ি ফিরবো। কাকা এদিকে আবার আসবে তো? আজ আমরা কোথায় কোথায় যাচ্ছি একটু বলো তো। তালসারি, তারপর উদয়পুর, চন্দনেশ্বর মন্দির, রাধাকৃষ্ণ মন্দির, উড়িষ্যা বড়া, কাজীবড়া। তোমার নাম কি বলো আগে? আমার নাম গোপাল প্রধান। আর তোমার ফোন নাম্বারটা বলে দাও। 9382974264। আচ্ছা, তুমি তো খুব কম রেটেই আমাদের ঘোরালে। হ্যাঁ, তো সবাইকে রিকোয়েস্ট করবো যেন গোপালদার নাম্বারটা নিয়ে রেখে দেয়, তোমাকে ফোন করবে। 2 রাত 3 দিনের এই দীঘা ট্যুরের আজ আমাদের লাস্ট দিন। আজ সাইট সিন করে বিকেলের বাসে বাড়ি ফিরবো। আপনারা চাইলে বেলা 12টার সময় দীঘা সাঁতরাগাছি লোকালেও বাড়ি ফিরতে পারেন। কিভাবে খুব কম খরচে দীঘা ভ্রমণ করা যায় তার ডিটেল ভিডিও আমার চ্যানেলে আছে, দেখে নিতে পারেন। এটা দীঘার বর্ডার, লেখা আছে তো দীঘা বর্ডার। এবারটা উড়িষ্যা, এটা বেঙ্গল। আমরা উড়িষ্যা ঢুকে গেলাম। হ্যাঁ, উড়িষ্যা ঢুকে গেলাম। প্রথমেই চলে এলাম রাধাকৃষ্ণ মন্দিরে। মন্দিরটা বেশ সুন্দর আর পরিবেশটাও বেশ শান্ত। যেহেতু এই মন্দিরটা উড়িষ্যার মধ্যে পড়ছে, তাই মন্দিরের স্ট্রাকচারটা অনেকটা পুরীর জগন্নাথ মন্দিরের মতো। এরপর চলে এলাম চন্দনেশ্বর মন্দিরে। এটা উড়িষ্যার একটা বিখ্যাত শিব মন্দির। প্রতি বছর চৈত্র মাসে খুব বড় করে চড়কের মেলা পালন করা হয়। এই চড়ক উৎসব 13 দিন ধরে চলে। মন্দিরের পাশেই রয়েছে একটা বড় পুকুর। এই পুকুরের জলকে পবিত্র মানা হয়। ঠিক আছে, আমি করে নিচ্ছি, কল্পবটে না, মনস্কামনা পূর্ণ হবে। ঠিক আছে, আমার লাগবে না। না, লাগবে না। পয়সা নাই? পয়সা নেই। সাবধান, এখানকার পুরোহিতরা খুব একটা সুবিধের নয়। তাই পুজো দিতে চাইলে নিজের পুজোটা নিজেই দিন। এখন আমরা আছি তালসারিতে। এখান থেকে নৌকা করে সামনের আইল্যান্ডে যাওয়া যায়। যখন ভাটা থাকে তখন পায়ে হেঁটেই যাওয়া যায়। আমি যেন জানি মাঝি রে, ওরে ওরে সুন্দরীরা নাবের মাঝি, কোন দিনে সারি বাহারি নাও, আমি যেন জানি মাঝি রে। এখানে সবাই মাছ ধরে নিয়ে আসছে, আর সেই মাছ নিলাম হচ্ছে এখানে। কে কত দামে কিনতে পারে, কে কত দামে বেচতে পারে। এমন সুন্দর একটা সি ভিউতে বসে গরম গরম চা, ব্যাপারটাই আলাদা। পাশের চায়ের দোকান থেকে এই ভিউটা দেখে আর লোভ সামলাতে পারলাম না। চলে এলাম উদয়পুর বিচে। পুরো বিচের ধারে যেন উৎসব লেগে গেছে। উদয়পুর উড়িষ্যার মধ্যে পড়লেও এটা ঠিক ওয়েস্ট বেঙ্গল আর উড়িষ্যার বর্ডারে অবস্থিত। রঙিন সামিয়ানার তলায় বসার ব্যবস্থা করা আছে। আপনারা চাইলে এরকম টেবিল চেয়ারে বসে সমুদ্রের জলে পা ভিজিয়ে মাছ কাঁকড়া ঝাল দিয়ে রঙিন জল উপভোগ করতে পারেন। অল্প কিছু খরচা করলেই মিউজিক সিস্টেমও পেয়ে যাবেন। এখানে এরকম স্কুটি ভাড়া করে বিচের ধার দিয়ে তালসারি মোহনা ঘুরতে যেতে পারেন। ওই 200 টাকা মতো ভাড়া নেয়। যদি চান তো এরকম সস্তার বডি ম্যাসাজ নিয়ে শরীরের ক্লান্তিটাও দূর করতে পারেন, আর গোয়ায় ঘুরতে যাওয়া শখটাও পূরণ করে নিতে পারেন। তবে দীঘায় আসলে একবার হলেও উদয়পুরে আসবেন। কিছু করুন আর না করুন, দেখতে বেশ ভালোই লাগবে। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। কি গো, বলো দীঘা ট্যুর কেমন লাগলো? না, বেশ মজাই হলো। তাহলে নেক্সট কোথায় ঘুরতে নিয়ে যাচ্ছ? দেখা যাক কোথায় যাওয়া যায়।